এবার বারুইপুরের ঘটনা, মদ খেয়ে গালাগালি প্রতিবাদ করায় বারুইপুরে পিটিয়ে খুন করে দেওয়া হলো এবং যে ঘটনার রেশ এখনো পর্যন্ত চলছে, সেখানে উত্তেজনা সমানভাবে রয়েছে। ঘটনা যেটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে, আপনাদের জানাই মদ্যপান করে গালাগালি করছিলেন তিনি, প্রতিবাদ করায় পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বারুইপুরের বকুলতলার বুইজবাটি গ্রামে উত্তেজনা, আর তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা কোন জায়গায় পৌঁছয়, বিক্ষোভের ছবিটা একবার রাখবো আপনাদের সামনে। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে লাঠি বাঁশ হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু এইরকম একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো যে একজন প্রতিবাদী প্রাণের বিনিময়ে তার প্রতিবাদের মাসুল তাকে গুনতে হলো? সত্যজিৎ, একেবারে শুভ্রজিৎ, কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যেমনটা দেখলাম যে দফায় দফায় উত্তেজনা এবং পুলিশকে দেখে লাঠি উঁচিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা, পুরুষ মহিলা, তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্থানীয় যিনি বিধায়ক তিনি ঘটনাস্থলে এসেছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তবে ঠিক কি ভাবে এই ঘটনার সূত্রপাত, গতকাল রাতে বুইজবাটি গ্রামে, পাশের গ্রাম রূপনগর থেকে বেশ কয়েকজন যুবক এসে তারা মদ্যপান করছিলেন, যেমনটা স্থানীয় বাসিন্দারা বলছেন। এটা শুধু গতকালের ঘটনা না, প্রায়শই তারা আসেন এবং এখানে মদ্যপ অবস্থায় তারা কুরুচিকর অঙ্গভঙ্গি করেন, অশালীন ভাষা ব্যবহার করেন এবং এই অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের, এবং যে কারণে গতকাল তারা প্রতিবাদ করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাতে এক দফা উত্তেজনা হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর রাত কাটতে না কাটতেই, অর্থাৎ আজকে সকালে রূপনগর গ্রাম থেকে প্রায় 30-40 জনের একদল তারা মদ্যপ অবস্থায় যান এবং বুইজবাটি গ্রামে গিয়ে তারা চড়াও হন এবং এই মারধরের ঘটনায় সায়েম খান নামে বছর 32-এর এক যুবকের মৃত্যু হয় এবং তারপর তাকে তার দেহ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এলাকায় বিক্ষোভ চলছে, উত্তেজনা রয়েছে এবং পুলিশ গেলে সেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং এখনো পর্যন্ত এলাকায় কিন্তু রীতিমতো উত্তেজনা কি কারণে বিক্ষোভ? সত্যজিৎ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা কি কারণে? দেখো শুভ্রজিৎ, প্রথম থেকেই কিন্তু পুলিশের বিরুদ্ধে যেমনটা অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে এখানে প্রশ্ন তোলা হয়েছে যে গতকালের ঘটনা এবং তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারপর আজকে সকালে এই ঘটনা যখন ঘটে তখনই কিন্তু এলাকার মানুষের ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের উপরে। ঠিক সেই কারণে কিন্তু মৃতদেহ আটকে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এবং পুলিশকে দেখে দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। এলাকার বাসিন্দারা, মহিলারা তারা লাঠি উঁচিয়ে পুলিশকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এই ঘটনা আমরা দেখেছি, এখনো পর্যন্ত কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে।